গনগনি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের কাছে শিলাবতী নদীর তীরেই অবস্থিত একটি প্রাকৃতিক গিরিখাত। মেদিনীপুর শহর থেকে গনগনি প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা গনগনিতে কোন হোটেলে ছিলাম এবং সেই হোটেলের খাওয়া দাওয়া কিরকম। গনগনিতে অনেক হোটেল রয়েছে, তার মধ্যে একটি অন্যতম হলো এই সোনাঝুরি গেস্ট হাউস। মহুলের ঠিক অপোজিটেই রয়েছে এই সোনাঝুরি গেস্ট হাউস। যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে এই সোনাঝুরি গেস্ট হাউস কিন্তু একটা অনবদ্য জায়গা। এই গেস্ট হাউসের ভেতরে ঢুকলেই তোমরা দেখতে পারবে চারপাশে সবুজ গাছপালা দিয়ে ঢাকা রয়েছে। পুরো গেস্ট হাউসেই চারপাশে প্রচুর গাছপালা রয়েছে। সোনাঝুরি গেস্ট হাউসে কিন্তু যে কোনো অনুষ্ঠানের জন্য তোমরা বুক করতে পারো। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। এছাড়া তোমরা পিকনিক করার জন্য কিন্তু এখানে আসতে পারো। এই গেস্ট হাউসের মধ্যে একটা খুব সুন্দর বাগান রয়েছে, সেই বাগানে তোমরা বেশ অনেকটা সময় কাটাতে পারো। এমনকি বিভিন্ন রকম অনুষ্ঠান, জন্মদিন, অ্যানিভার্সারি সব কিছুই কিন্তু এখানে পালন করতে পারো। এখানে পিকনিকের জন্য প্যাকেজ শুরু হয় জনপ্রতি 300 টাকা থেকে। ব্রেকফাস্ট, লাঞ্চ, বিশ্রামের জন্য বাথরুম সংলগ্ন রুমও দেওয়া হয়, কিন্তু কমপক্ষে 10 জনের জন্য বুক করতে হবে। সোনাঝুরি গেস্ট হাউস আসলে তোমরা অনেক রকম গাছ দেখতে পারবে। এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, সেগুলোও তোমরা উপভোগ করতে পারবে। আমরা আছি সোনাঝুরি গেস্ট হাউসে, আর সোনাঝুরি গেস্ট হাউসের পেছনটা মানে এইটা মানে বিশাল বড় জায়গা। ওখানে ওই যে ঋষি আর বাবু হাঁটছে, অনেকটা বড় এরিয়া নিয়ে আমি দেখাচ্ছি। এই দেখো, এটা হলো সোনাঝুরি গেস্ট হাউসের একদম পেছনের দিক। খুব সুন্দর, অনেকটা বড় জায়গা। ওখানে দোলনাও আছে, এরকম তোমরা চাইলে এখানে বসতেও পারো গাছের নিচে। খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। এখানে রাতেরবেলা বনফায়ার হয় যতটা আমার মনে হলো। এই যে এখানে বসার জায়গা আর মাঝখানে বনফায়ার হয়। আর ওই যে ওখানে দোলনা চড়ছেন প্রথমবার তো একটু ভয় পাচ্ছে। আর এখানে প্রচুর গাছপালা, দেখো কি সুন্দর, দারুণ, একদম নিস্তব্ধ। আমাদের কলকাতায় তো এরকম নিস্তব্ধতা খুবই কম পাওয়া যায়, গাড়ি ঘোড়ার আওয়াজ। পুরো গ্রামারতে এত ভালো লাগে এরকম জায়গা। আর এই দেখো শুকনো পাতার আওয়াজ, সমস্ত শুকনো পাতা এরকম আওয়াজ, দারুণ। আর এই যে এখানে গরু, এখানে সমস্ত গরু ঘাস খাচ্ছে। ওদিকেও রয়েছে, ওখানে অনেক বসত বাড়ি রয়েছে ওই দিকটা। আর চারপাশটা এত সুন্দর, ওই দিকটা ক্ষেত, হ্যাঁ দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখো। আর ওই যে পেছন দিকটা দেখো, এগুলি হচ্ছে বাঁশ গাছ। বাঁশ গাছ এগুলি। আর তার পেছনে আছে ওই ক্ষেত, ওগুলো হলো সর্ষে ক্ষেত। খুব সুন্দর লাগছে। আর প্রথমবার আমি মানে আজকেই প্রথম আমাদের এখানে, তো এত সুন্দর, এত প্রাকৃতিক মানে সৌন্দর্য, না আসলে কিন্তু খুব মিস করবে। তো আমি বলবো যারা যারা আসোনি গড়বেতায় গনগনি, তারা অবশ্যই আসো। আর আমরা রয়েছি সোনাঝুরি গেস্ট হাউসে। তোমাদের সাথে আমি সোনাঝুরি গেস্ট হাউসের পুরো ভিডিও ডিটেলসে শেয়ার করব। এখানে রুম ভাড়া কত এবং কীরকম রুম সাইজ। আমরা যে ঘরটায় রয়েছি সেটা আমরা হিটার আর গিজার দিয়ে 1000 টাকায় রয়েছি। তো তোমরা চাইলে এখানে কথা বলতে পারো, আমি তার লিঙ্ক দিয়ে দেব। চলো আমি তোমাদের এই সোনাঝুরি গেস্ট হাউসের কয়েকটা ঘর ঘুরে দেখাই। এসি নন এসি কীরকম দাম এবং কজন করে থাকতে পারবে ঘরে। আমরা সোনাঝুরি গেস্ট হাউসের ছাদে এসেছি। ছাদ থেকে কি ভিউ সেটা দেখানোর জন্য। প্রথমত এটা ওদের নিজেদেরই গাছ, এটা রাবার গাছ। সামনেটা দেখো তোমরা, মনে হবে পুরো জঙ্গলের মধ্যে আছে। এখানে সোলার প্যানেল ওদের ইনস্টল করা আছে,
ছাদে সবাইকে উঠতে দেয় না, কিন্তু কেউ যদি আসে কোনো এমনি একটু দেখতে, নিশ্চয়ই দেখতে দেবে। বিকেলবেলা একবার এসে যদি এই ছাদটা দেখা যায় তাহলে তো দারুণ লাগবে, দারুণ দারুণ। লোকালিটিটা এত ভালো, দুদিন আমরা আছি, এত সুন্দর লাগছে, এরিয়াটাও খুব নিস্তব্ধ, খুব ভালো লাগছে। আর সামনে এই যে জায়গাটা দেখা যাচ্ছে সামনে, ওই জায়গাটা শুরু হয়ে যাচ্ছে জঙ্গল। এখান থেকে জঙ্গলও মোটামুটি পায়ে হাঁটা দূরত্বই, মোটামুটি 1-1.5 কিলোমিটারের মধ্যেই জঙ্গল। চলো তাহলে নেমে যাই, তোমরা দেখলে সবাই কেমন। তো সোনাঝুরি গেস্ট হাউসের ঘরগুলো কেমন, চলো তোমাদের একে একে দেখিয়ে দিচ্ছি আর তাদের ভাড়া কত। 303 নম্বর রুমটা কিন্তু 500 টাকা পার ডে। এটা 500 টাকা, তার কারণ উপরটা অ্যাসবেস্টাস আছে, গরমকালে একটু সমস্যা হবে, শীতকালে একটু ঠান্ডার জন্য অসুবিধা হবে, কিন্তু এই ঘরটা কিন্তু দারুণ। যারা নেচার ভালোবাসে তাদের জন্য কিন্তু ভাই একান্ত দারুণ। 301 নম্বর 4 বেডেড এই রুমটা ট্যারিফ 900 টাকা। বেশ বড় ঘরটা, এখানটা জামা কাপড় রাখা যেতে পারে, এখানটা একটা জানলা, এখানটা একটা জানলা। সোনাঝুরি গেস্ট হাউসের যে কটা আমি ঘর দেখছি সব কটাই দেখছি মোটামুটি 2-3টে, দুটো তো বটেই, জানলা আছেই। আর এটা হলো বাথরুমটা, বাথরুমটা সব কটা মোটামুটি লম্বা বড় আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। লাইটটা জ্বালিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্নই সব কটা বাথরুমে, বেশি বাথরুম দেখাচ্ছি না, বেশ বড়। এটা রেন্ট 900 টাকা বললো। আর মোটামুটি ওদের কোনো ইয়ে নেই, সিজন অফ সিজন বলে কিছু নেই, এরা একই দাম নেয় সব সময়। ঘর যখন অ্যাভেলেবিলিটি থাকবে সেই অনুযায়ী রেট। এই জায়গাটা একটা ওপেন স্পেস যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো। চলো তোমাদের আর একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, যদি গ্রুপে আসো তো। এটা দেখতে পাচ্ছ, এটা 250 টাকা পার বেড। এই ঘরটাতে মোটামুটি 8 জন থাকতে পারবে, এ পাশে 3 জন এবং এই পাশে 5 জন। বেশ বড়, 250 টাকা পার বেড। 8 জন থাকবে, অনেক বন্ধুরা এসে আরামসে থাকতে পারবে। আর কতগুলো জানলা দেখে নাও, 1, 2, 3, 4, 5, 6। আর স্টোরেজও কিন্তু বেশ অনেকগুলোই আছে, 1, 2 আর এ পাশে 3টে, রাখার অসুবিধা হবে না। আর অনেকটা বড় ঘরটা, 250 টাকা পার বেড, অনলি স্টে নট ফুড। আচ্ছা, এইটার কিন্তু বাথরুম অ্যাটাচ নেই, বাইরে আছে দুটো বাথরুম, সেই দুটো দেখিয়ে দিচ্ছি। এটার রুমটা, এইটা বসার একটুখানি বসার বা একটুখানি এসে দাঁড়ানোর জায়গা। এইটা হলো অ্যাটাচ ওয়াশরুমটা, এটা কিন্তু কেউ ইউজ করবে না, এটা শুধু এই ডরমেটরির জন্যই এই ঘরটা। এই পাশেরটা গরম জল, এ পাশেরটা ঠান্ডা জল, আর এই বাথরুম, অনেকটা স্পেস আছে হাওয়া বেরোনোর। আর এই দিকটাই ঠিক আর একটা জায়গা যেখানটায় বাথরুম আর একটা আছে, ওই গিজারও এটাতেও আছে। এই যে বাথরুম, এই যে রুমটা, এটা বসার জায়গা একটু, আর এটা হলো আর একটা ওয়াশরুম। এটা 205 নম্বর রুম। এটা এসি দিয়ে যদি নেওয়া হয় তাহলে 1200 টাকা, আর যদি নন এসি নেওয়া হয় তাহলে এটার ভাড়া পড়বে 900 টাকা।
চলো ভিতরটাও দেখাচ্ছি। এখানেও কিন্তু একটা ব্যালকনি আছে, এইখানটা একটা জানলা, এইখানে একটা জানলা, আর এইদিকে একটা ওয়াশরুম আছে। চলো ওয়াশরুমটা আগে দেখাই। ওয়াশরুমটাও তো খুব স্পেশিয়াস। তারপরে বাথরুমটা কোথায়? ও আচ্ছা, এদিকটায় একটু ঢোকানো, বেশ সুন্দর। আর এখানটাও বেশ সুন্দর কিন্তু বাথরুমটাও, আর খুব লাইট আছে। এইখানটা একটা আছে, জামা প্যান্ট রাখার জায়গা, দুটো চেয়ার, বললে আরও চেয়ার বার করে দেবে। চলো এবার তোমাদের রুমের ব্যালকনিটা দেখাই। ব্যালকনিটা হলো এইটা, খুললাম। এই ব্যালকনিটা একটু ছোট, দেখা যাবে এই ভালো, বেশ সুন্দর। আর এই ওদের নিচে যে একটা বাগান আছে, ওই বাগানটা দেখা যাবে। বেশ সুন্দর ঘরটা। 900 টাকা ট্যারিফ, আর এসি দিয়ে নিলে 1200 টাকা। আর জানলাগুলোর থেকেও ভিউ কি আছে দেখিয়ে দিচ্ছি। জানলা খুলতে হবে না, এই দেখো অন্য লোকের বাড়ি। আর এইখান দিয়ে গেলে ব্যালকনি দিয়ে যা দেখা যাচ্ছে তাই দেখা যাবে। আর রোদ্দুর কিন্তু সব ঘরেই মোটামুটি আছে। আর বেশ বড় ঘরটা। 206 নম্বর রুম। ঢুকেই একটা আছে ডাবল বেড, বেশ বড়, আর একটা আছে সিঙ্গেল বেড। মানে আরামসে একটা বড় বাচ্চা, একটা ছোট বাচ্চা আর বাবা মা কিন্তু আরামসে এই ঘরটা হয়ে যাবে। এটাতেও কিন্তু দুটো জানলা আছে, এখানে একটা জানলা, আর এইখানে কিন্তু একটা খুব সুন্দর জানলা আছে। জানলাটা দিয়ে কি দেখা যায় দেখো, পুরো গাছ। যারা ওয়াইল্ড পছন্দ করো তাদের কিন্তু এই জানলাটা একান্ত পছন্দ হবে। এখানটা একটা জায়গা আছে যেখানে জামা প্যান্ট রাখা যাবে। বাথরুমটা চলো তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ বড়, বেশি ভালো করে দেখাচ্ছি না, মোটামুটি সবকটা বাথরুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো বড়। এটা কিন্তু 900 টাকা ট্যারিফ। হ্যাঁ, 203 নম্বর রুম এটা। এটা বাবা, বাচ্চা, মা আরামসে কিন্তু থাকতে পারবে। এটা একটা ব্যালকনি আছে, একটা জানলা, আর এই যে বাথরুমটা। ব্যালকনিটা চলো তোমাদের দেখিয়ে দিই। ব্যালকনি থেকে কিন্তু ওই ওদের নিচের বাগানটা দেখা যায়। ঘরটা বেশ বড় এবং ভালো। এই ঘরটা অতটা বড় না, কিন্তু বেশ সুন্দর, ছিমছাম। আর এটাতে একটাই জানলা, আর বাথরুম এদিকে আছে। বাথরুম মোটামুটি বড় সবকটা ঘরেরই। জাস্ট আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি। গিজার আছে সবকটা রুমেই। এটা কিন্তু নন এসি একটা রুম। এটা কিন্তু 800 টাকা রেন্ট পার ডে। 3 জন আরামসে থাকতে পারবে, একটা বাচ্চা, একজন মা, বাবা। 201 নম্বর রুম। এটা দোতলায়। এটা কিন্তু ওই একই 800 করে রুম। আর এটা যদি এসি আছে, এটা যদি এসি চালানো হয় তাহলে কিন্তু 1000 টাকা রেন্ট। এটাও স্পেশিয়াস। আর একটা ব্যালকনি আছে, এদিকে আছে জানলা একটা, এদিকে আর একটা জানলা, আর বাথরুমটা এইদিকে। আমরা এই সোনাঝুরি গেস্ট হাউসের 202 নম্বর রুমে ছিলাম এবং আমরা গেছিলাম ডিসেম্বরে 2025-এ।
সেই সময় ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছিল, সেজন্য আমাদের রুম হিটার এবং গিজার নিতে হয়েছিল। এমনি রুমটা ছিমছাম রুম, সুন্দর। এখানে একটা এরকম আলমারি রয়েছে যার মধ্যে তোমরা জামা কাপড় রাখতে পারো, দুটো হ্যাঙ্গার রয়েছে। যেহেতু আমরা রুম হিটার নিয়েছিলাম সেজন্য এখানে দেখো রুম হিটার রয়েছে এবং দুটো জানলা রয়েছে, দুদিকে দুটো জানলা রয়েছে। আর এদিকে জানলা খুললে, মানে একদম বিছানার দিকে জানলা খুললে তোমরা এত সুন্দর বাইরের সমস্ত গাছপালা দেখতে পারবে। এখানে সুইচ বোর্ড রয়েছে, রাতে শোয়ার জন্য একটা নাইট ল্যাম্প রয়েছে, আয়না রয়েছে, আর নিচে একটা বক্স রয়েছে। এখানে তোমরা ছোটোখাটো নিজেদের সমস্ত জিনিস, টুকটাক সাজার জিনিস রাখতে পারো। এছাড়া এনাদের যে খাট সেটা কিন্তু বেশ অনেকটাই বড়, 3 জন আরাম করে শুতে পারবে, 2 জন বড় এবং একটা বাচ্চা নিয়ে বাবা মা আরাম করে থাকতে পারবে। চলো আমি তোমাদের বাথরুমটা দেখাই। এনাদের হোটেলের প্রত্যেকটা বাথরুমই কিন্তু পরিষ্কার এবং প্রত্যেকদিন আসে ওনারা পরিষ্কার করে দিয়ে যান, ঘর বাথরুম দুটোই। এখানে দুটো কল রয়েছে, একটা গরম জল বেরোবে আর একটা ঠান্ডা জল। এছাড়া একটা ওয়াশ বেসিন রয়েছে, আর এখানে ওনারা দিয়েছেন একটা টাওয়েল, সাবান এবং শ্যাম্পু। চলো আমি তোমাদের এই ঘরের ব্যালকনিতে নিয়ে যাই। ব্যালকনিটা বেশ অনেকটাই বড়। সকালবেলা এখানে আসলে কিন্তু খুব ভালো লাগবে। খুব ভোরবেলা যদি এখানে দাঁড়ানো যায়, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এবং সকালবেলা উঠলে ভালো বোঝা যায় কত রকমের যে পাখির আওয়াজ শোনা যাবে এখানে আসলে, ভাবার বাইরে। আমরা তো সকালবেলা অনেকটা সকালে উঠতাম, তো এখানটায় দাঁড়িয়ে থাকতাম ব্যালকনিতে, খুব ভালো লাগতো। এখানে আসলে তোমরা কিন্তু অনেক রকম পাখি দেখতে পারবে। যারা ছবি তুলতে ভালোবাসো তাদের কাছে কিন্তু এই জায়গাটা একদম অনবদ্য। তোমরা দেখতেই পেলে এই হোটেলে কিন্তু 10-15 জন একসাথে আসলেও কিন্তু তার থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে ওয়াইফাই ফেসিলিটি রয়েছে এবং বসার জন্য এখানে দোতলায় একটা এরকম সোফারও ব্যবস্থা রয়েছে। আমার সবথেকে বেশি ভালো লাগলো দোতলায় এরকম একটা জায়গা রয়েছে, সমস্ত এখানে হাতের তৈরি হ্যান্ডমেড সমস্ত ব্যাগ, জুয়েলারি, ঘর সাজানোর জিনিস। সোনাঝুরি গেস্ট হাউসের যিনি ওনার, উনি কিন্তু এগুলি হাতে বানান, খুব সুন্দর, নিজের হাতে বানিয়ে এগুলি এনারা বিক্রি করেন। তোমরা চাইলে তোমরা কিনতে পারো, এবং দাম যে খুব বেশি তা নয়, খুব রিজনেবল প্রাইস রয়েছে। এছাড়াও এই সোনাঝুরি গেস্ট হাউসে কিন্তু অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে, ওয়াইফাই ফেসিলিটি রয়েছে, এমনকি যদি কারেন্ট চলে যায় তার জন্য কিন্তু এখানে জেনারেটরও ব্যবস্থা রয়েছে। এই বিল্ডিংটা ওনারা বিয়েবাড়ির পারপাস ভাড়া দেয়, আর নিচটা কিন্তু যদি তোমরা এসে খেতে চাও অ্যাজ হোটেল বলো, কিংবা যদি এখানকার খাওয়ার যদি কিছু বলো, তখন কিন্তু এইটা খুলে দেয় যাতে তোমরা এখানে বসে খেতে পারো। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আছে করা। এই যে বেশ বড় জায়গা, কিন্তু এটা বিয়েবাড়ি হিসাবেও ভাড়া হয়। প্লাস এখানে তোমরা এসে এদের সাথে যোগাযোগ করলে কিন্তু পিছনটা এদের খুব সুন্দর একটা জায়গা আছে, যেখানটা ওরা পিকনিক স্পট হিসাবে ভাড়া দেয়। এই যে এই পিছনটা, প্লাস এখানে পিকনিক হলে পিকনিক হবে, আর এইখানে হোটেলও তোমরা নিয়ে নিতে পারবে। পিকনিক স্পট প্লাস স্টে একসাথে হয়ে যাবে। এখানে একটা খুব সুন্দর ম্যাপ করা আছে, যে গনগনিতে এসে বা গড়বেতায় এসে কি কি তোমরা ট্যুরিস্ট স্পট পাবে এখানে পরপর আছে। এখান থেকে স্ক্রিনশট বা ছবিগুলো নিয়ে নিও, যাতে টোটোওয়ালাদের দেখালে বা কোনো টোটো কাকুদের দেখালে যাতে ওরা বলে দেয় কোথায় কোথায় যেতে পারবে আর পারবে না। এই যে সোনাঝুরি গেস্ট হাউস। আর এইখানটায় কিন্তু আরও একটা জিনিস আছে, এখানে যদি কেউ রান্না করে খেতে চায় তারও ব্যবস্থা আছে। এখানে কিন্তু রান্না করার জায়গা থেকে শুরু করে সবই আছে, বাসন কোসন সব আছে। যারা এসে রান্না করে খেতে চাও এখানে করে খেতে পারো। এখানে কিন্তু খাবারেরও ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে এখান থেকে তোমরা খেতে পারো। এনাদের খাবার কিন্তু খুব সুস্বাদু। আমরা যেদিন গেছিলাম সেদিন আমরা যা খাবারগুলো অর্ডার করেছিলাম তোমাদের দেখাচ্ছি। ভাত ছিল, তার সাথে ডাল, আলু ভাজা, একটা তরকারি, দেশি চিকেনের ঝোল, তার সাথে নিয়েছিলাম আমরা 3টে মাছ, 3 পিস মাছ, আর ছিল চাটনি। এবার দামগুলো বলে রাখি। দেশি চিকেন দিয়ে তার সাথে ডাল, আলু ভাজা, একটা তরকারি,
আর চাটনি দিয়ে পুরো থালিটার দাম হলো 250 টাকা করে। আমরা মাছ নিয়েছিলাম, পার পিস মাছ 30 টাকা করে। রাতের বেলা আমরা খেয়েছিলাম পরোটা, তার সাথে চিকেন কষা, দাম পড়েছিল 150 টাকা করে। আজকে আমি তোমাদের গনগনিতে একটা হোটেলের সন্ধান দিলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।